আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে জানাই এই অপরন্ত বিকালের প্রাণ ঢালা ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে ঈদ এবং কুরবানি, এমনকি এই পবিত্র হজ উপলক্ষে আল্লাহ মহান রাব্বুল আলামিন যাতে আমাদের এই ইবাদতগুলোকে কবুল করে নিয়ে, আল্লাহ যাদেরকে তৌফিক ফরমাইছেন তারা তো হজ করতে আসছে, আর এখনও যারা হজ করতে পারেন নাই বা সৌভাগ্য হয় নাই, তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি যাতে তারাও আগামী বছর হোক বা তারপরে হোক, আল্লাহ যখন তাদের রিজিকে লিখে রেখেছে, আল্লাহ যাতে তাদেরকে একবার করে হলেও কাবা ঘরের তওয়াফ করায়, সেই তৌফিক যাতে আল্লাহ ফরমায়, আমিন। আর বিশেষ করে আমরা তো সকলেই বলি ঈদ মুবারক। আসলে এটা আমাদের আঞ্চলিক ভাষা, এটা বললে যে গুনাহ হবে এমন কোনো কথা না, কিন্তু তারপরে কথাটা আরবির সঙ্গে কোনো সংশ্লিষ্ট নয়, কারণ মুবারক শব্দটা আসলে আরবিতে এভাবে আসে না। এটা বললে আর কি আপনি কোনো সওয়াব পাবেন না। এটা না বলে যদি আপনি বলতে পারেন তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, এর অর্থ হচ্ছে আল্লাহ আপনার ও আমাদের সকলের নেক আমলগুলো কবুল করে নিক। আর আমরা আল্লাহর উপরে মানে সর্বাপেক্ষা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। তো এটা বলাই আমি সর্বশ্রেয় মনে করি। এটা বললে আপনার অনেক সওয়াব আছে। এটা একটা দোয়া। যারা না পারি তারা অবশ্যই, মোবাইল তো সবাই চালাই, মোবাইলে যদি সার্চ করি ইউটিউবে যে এই দোয়াটা কীভাবে 2-3 বার শুনলে, 5 বার শুনলে, 10 বার শুনলে অবশ্যই সবারই মুখস্থ হয়ে যাবে। তা আশা করি এই দোয়াটা শেখার জন্য, কারণ আমাদের বাংলাদেশে যে ইসলামটা গেছে এটা তো অনেক ধাক্কা খায়া গেছে। সৌদি আরব থেকে ইরাক ইরান থেকে পাক ভারত, আফগানিস্তান থেকে পাক ভারত থেকে পড়ে গেছে আমাদের বাংলাদেশ। তো ইসলামটা আসলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলছিল যে ইসলামটা সৌদি আরব মক্কা মদিনা থেকে আসতে 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 সেই দেয় ইসলামটা উল্টে গেছে। ঠিক সেরকমই মানে ইসলামের যে অধিকাংশ যে সমস্ত দেখা যায় বাংলাদেশ পীর মাশায়েখগণ যে সমস্ত আলোচনা করে, আমি অনেক আলোচনা শুনছি, তারা কোরআন হাদিসের কোনো রেওয়াজ দেয় না। তারা বিভিন্ন ধরনের বাপদাদার কিস্সা কাহিনী গায় লাখ লাখ টাকা মানে নিয়ে যায় মাহফিল থেকে। আসলে আরও বিশেষ করে আমি আরও একটা জিনিস আমি ফলো করছি। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক মসজিদে নামাজ পড়ার তৌফিক আল্লাহ দিছে, অনেক জায়গায় পড়ছি বাংলাদেশও। কিন্তু বাংলাদেশে অনেক মাযহাবী মসজিদ আছে, সেখানে আপনি কোরআন মাজিদ না পেলেও ফাজায়েলে আমল এটা অবশ্যই পাবেন। তো এই ফাজায়েলে আমল এটা এমন কেমন কিতাব যেটা মানুষ প্রত্যেক নামাজের পরে কোরআন বয়ান না করে ফাজায়েলে আমল বয়ান করে। আর ফাজায়েলে আমল এটা কি, এটা চিন্তা করে আমি একবার একটা মানে ফাজায়েলে আমল সংগ্রহ করে পড়লাম। আসলেও সেখানে এত ফজিলত বর্ণনা করা হয়েছে আর এতই করা হয়েছে যে অনেক কথা সেখানে আছে শিরকি আকীদার, অনেক বেদাত ঢুকানো আছে। তা আপনারা যদি কোরআন অর্থ সহকারে পড়েন আর ফাজায়েলে আমল যদি পড়েন, তাহলে আপনি যদি একটা সাধারণ জ্ঞানী হন,
তাহলে বুঝতে পারবেন যে ফাজাইল আমলের ভিতরে কতগুলা বিভ্রান্তকর কথা আছে। তা আমি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আমার আহ্বান একটাই থাকবে যে আমরা ফাজাইল আমল, মুকসুদুল আমল যে বইগুলোই পড়ি না কেন তাতে সমস্যা নাই। আপনার যত বই, যত কিতাব পড়বেন তত জ্ঞান বাড়বে। তার পাশাপাশি আমি সকলকে আহ্বান করব যে আপনারা অনেক ভাষায় কোরআন মাজিদ তাফসির করা আছে, কোরআনের তর্জমা করা আছে। আগে তো হাজার হাজার টাকা দিয়ে কিতাব কিনা লাগতো, এখন তো কিতাবও মানে কিতাব কিনলেও কিনতে পারেন। আপনার যে যার তাফসির আপনার পছন্দ হয়, যার অনুবাদ আপনার পছন্দ হয়, সেই অনুযায়ী আপনি কিতাব কিনেন বা মোবাইলে অ্যাপস আছে, অ্যাপস ডাউনলোড দেন, দিয়া আপনারা অর্থ সহকারে কোরআন পড়ার চেষ্টা করবেন। কারণ আপনি যে ধর্মের রূপে আছেন, যে দিনের রূপে আছেন, সেই দিন সম্পর্কে যদি আপনার কোনো জ্ঞান না থাকে তাহলে আপনার ইবাদত করে বা আমল করে আপনার কোনো মজা আসবে না। কাজেই আপনি যদি অর্থ সহকারে কোরআন পড়েন, কোরআন মাজিদ, আপনার যার তর্জমা আপনার কাছে ভালো লাগে, যে মাযহাবের তর্জমা হয়, কারণ দুনিয়ার ভিতরে সকল কিছুই ভিতরেই শয়তান এদিক সেদিক করতে পারলেও কোরআন এমন একটা কিতাব, এটাতে কেউ আজ পর্যন্ত কোনো হাত দিতে পারে নাই। যে যেই প্রকারে তাফসির করুক, তাফসিরের সার মর্ম ওই কাছাকাছি যাবে, হয়তো শব্দার্থ হয়তো এদিক সেদিক ঘুরায় পিছায় বলতে পারে। কেউ ইয়াই হলো দিন আমানুকে, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, এইভাবে এক একজন এক একভাবে বলছে, কিন্তু মানে সার মর্ম কিন্তু একটাই আসে। এইভাবে আপনারা যদি কোরআন মাজিদ যদি বুঝে শুনে পড়তে পারেন, আশা করি আমাদের ভিতরে অনেক পরিবর্তন আসবে ইনশাল্লাহ। তা আমি সকলের প্রতি এই আহ্বানই জানাবো যে আমরা সকলে কোরআন মাজিদ বুঝে শুনে পড়ি। আমাদেরকে সকলেই সেই আল্লাহ সেই তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।